তুমি একটু আসমানের দিকে তাকাও, যেমনই আব্দুল্লাহ তাকিয়ে আছে বিশ্ব নবীর বাবা, যেমনই তাকিয়ে আছে বাবা মহিলা মানুষ বলে ওরে আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই। বিশ্ব নবীর বাবা একটাই কথা বলেছিল, আমার বাবা রাজি না হলে আমি রাজি হব না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? প্রথম রজনী আজকে এদিক ওদিক গড়মড় গড়মড় হবে। হে মা খালারা বেটিরা বোনেরা শোনো গো, এই বলে আব্দুল্লাহ যেন চলে আসেন বাড়িতে। আব্দুল্লাহর বয়সটা হয়ে গেল 24 বছর। কটা বছর আমি যেরকম বলে জীবনীটা বলবো কিনা একবারে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ। আব্দুল্লাহর বয়সটা কয় বছর? কয় বছর? এ যুবকেরা রে, খাজা আব্দুল্লাহর 24 বছর। আব্দুল্লাহ যেন বনে যেতেন ছাগল শিকারি, বনে যেতেন পশু শিকারি করতে, বনে যেতেন যেন ব্রাদার মুসলমান আমার শিকারি করতে রে বাবা। একদিনকার ঘটনা, আব্দুল্লাহর আব্বা জানের নাম কি কেউ বলতে পারবেন? জীবনী তো আগে শুনেছেন। কি বাহ, यार क्या মুখস্থ হয়ে গেছে? মুখস্থ নাকি চাচা? এ মা খালারা শুনে নাও, শুনে নাও। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, একদিন যেন বারান্দাতে বসে আছে গো। আব্দুল মুত্তালিবের যেন মনটা খারাপ। বলে চাচা আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে যেন বসে আছে। আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়া যেন হেঁটে চলে যায়, টুক 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 করে হেঁটে হেঁটে যেন চলে যায়। বন্ধুদের মধ্যে একটা বন্ধুর চোখটা যেন পড়ে গেছে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব কিসের জন্য বারান্দাতে মনটা খারাপ করে আছে, কিসের জন্য বারান্দাতে এরকম বসে আছে। বন্ধুদের মধ্যে একজন বন্ধু ডেকে বলল শোনা রে, বলে কি কথা বলবা বলো বলো। বলে আমাদের বন্ধু আব্দুল্লাহ তার আব্বা জান যেন মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে, একবার চলো দেখে আসি চাচা বয়স্ক কিসের জন্য বসে রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে। আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে যায়। বলে বন্ধুরা কি হয়েছে? বলে একবার চলো না, চাচা জননী আমার কিসের জন্য মনটা খারাপ করে বসে আছে, একবার যে জিজ্ঞেস করি চলো। বলে ঠিক আছে চলো। হে আমার বাবারা শোনো শোনো গো, বন্ধুরা যেন টক 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 করে যেন রওনা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। মনোযোগ, আজকে জীবনী শুরু করলাম। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। বলে ও গো চাচা গো, ও গো চাচা কিসের জন্য আপনি মনটা খারাপ করে আছেন? কেন আপনি মনটা খারাপ করে আছেন চাচা? একটু কি বলবেন চাচা? আপনার দিকে দেখেছি মনটা যেন খারাপ। বলে ওরে ভাতিজা শোনো, কি আমার দুঃখের কথা বলবো রে, কি আমার কষ্টের কথা বলবো রে। বলে কেন চাচা? কিসের জন্য তোমার মনটা খারাপ? বলে এই জন্য রে ভাতিজা, আমার আব্দুল্লাহ 24 বছর হয়ে গেল, আমার বেটা ছোট্ট বেটার 24টা বছর হয়ে গেল, এখনো আমার বেটা বিয়ে শাদী করলো না। সুবহানাল্লাহ। কি বলে? আমার বেটার বয়স 24 হয়ে গেল, এখনো আমার বেটা বিয়ে শাদী করলো না। বাবারা, আপনাদের বাড়িতে যদি যুবক মেয়ে 18, 19, 20 বছরে থাকে তো বাবা মায়ের ঘুম ওরকম হয় না? 22 বছরের যুবক বাড়িতে থাকলে ঘুম হয়? কখন আমার বেটি চলে যাবে
ঠিক না? কখন আমার বেটারা চলে যাবে, চা চল, বুঝতে পারছেন তো? আজকে হাসাবো না, কাঁদাবো না রে মা, শুধু অল্প অল্পটুকু জীবনী নিয়ে যাবো, কাল থেকে চলবে। ওরে যুবক, আব্দুল মুত্তালিব যেন বলে দিলেন, ভাতিজারে আমার বেটা বিয়ে শাদী করে নাই, তাই জন্য আমার একটু মনটা খারাপ, বিয়ে করবে তা করবে কখন? ওরে ভাতিজারে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আওয়াজটা দাও, এটার আওয়াজ দাও, ওগুলা বাদ দাও, এটাও দাও, ওগুলা বন্ধ করে দাও, তা ভালো, এটা দাও, নাহলে কলিজা ফেটে যাবে। হে বেরাদা মুসলমান বাবারা রে, বলল চাচা কি আমার কথা বার্তা বলবেন? চাচা বলুন গো। বলে ওরে ভাতিজা শোনো, আমার বেটা গিয়েছে জঙ্গলে শিকারি করতে, আমার বেটাকে একটা কথা বলিতে পারবে? বলে চাচা কি আমার কথা বলুন গো। বলে ওরে ভাতিজা, আমার বেটা আব্দুল্লাহকে চেয়ে রে, তোমরা যদি বিয়ের কথা বলতে পারো, তোমরা যদি বিবাহর কথা বলতে পারো, আর আমার বেটা আব্দুল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে তোমার জন্য অফার থাকিল। কি বলে চাচা? কি বলে? আমার বেটাকে বিয়ের জন্য যদি রাজি করতে পারো তো তোমাদের জন্য অফার। তো ভাই আপনারাই বলুন, বাবা আপনারাই বলুন, আপনার ছেলের বন্ধুরা তার বন্ধুকে রাজি করতে পারবে কি পারবে না? ভালো করতেও পারে, খারাপ করতেও পারে, ঠিক কিনা? কাহরি স্ত্রী কেলে ওখান থেকে মোটরসাইকেলে চড়িয়ে মারলো, চাঁচল দিয়ে টপ, বন্ধুরা সবই পারে, ঠিক কিনা? যারা যুবক তারা বুঝে লিয়েছে। হে ব্রাদার মুসলমান আমার, আব্দুল্লাহর বন্ধুরা বলল, চাচা গো এটা তো সামান্য কথা, কি এমন কথা বলতেছেন চাচা? আমাদের বন্ধু আব্দুল্লাহ, আমরা বন্ধুকে বলতে পারবো না, কি অফারটা দিবেন চাচা তাড়াতাড়ি করে বলুন। আমার বেটা বিয়ের জন্য যদি রাজি হয়ে যায়, তাহলে মক্কা দেশের 5 কেজি করে খেজুর দেবো, লম্বা চওড়া খেজুর, আর 10 টাকা করে দেবো। তো লোভ হবে কি হবে না? তখনকার যুগে যদি 5 টাকা হয়, 5 কেজি খেজুর হয়, তো এখনকার যুগে 5 কুইন্টাল। লোভ হবে কি হবে না চাচা? সেই লোভ হবে রে। থামো দাদু ভাই আমার, শুনো শুনো খালারা, মায়েরা, বেরাদা মুসলমান, একটু শুনে নাও গো। বলো আগা চাচা জননী, আপনি তাড়াতাড়ি করে খেজুর রেডি করুন, টাকা পয়সা রেডি করুন, আমরা যাব জঙ্গলে, যে আমার বন্ধুকে বিয়ের কথা বলে দিব। বাবা এবার মনোযোগ দিয়া শুনো রে, এবার যেন মনটা ভরে যাবে রে মা। টুক 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 করে আব্দুল্লাহর বন্ধুরা চলতে যেন রওনা হয়ে গেলেন, টুক 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 করে যেন জঙ্গলের দিকে পৌঁছে গেলেন। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন শিকারি করতেছেন রে বাবা গো। বন্ধুরা ডেকে বলে, আব্দুল্লাহ শুনো, বলে কি হয়েছে বলো। বুঝতে পারছেন বন্ধুরা কি বলে? আব্দুল্লাহ শুনো। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চলে এলেন, আসার পরে পরে বলে, বন্ধুরা বলো। বলে ওরে আব্দুল্লাহ শুনো, তোমার আব্বা জানের যেন মনটা খারাপ, তোমার আব্বা জান যে বারান্দায় মনটা খারাপ করে বসে আছে, তোমার আব্বা জানের যেন মনটা ভালো নাই। আব্দুল্লাহ বলে, বন্ধুরা রে, আমি এসেছি আব্বাকে গালি দিয়ে আসি নাই, আমি এসেছি আব্বাকে দুঃখ দিয়ে আসি নাই, আমি এসেছি আব্বাকে কোনো কথা বড় বলে নেই। আমার আব্বা জানের মনটা কিসের জন্য খারাপ, আমার আব্বাকে কোনো কথা বলে নাই। বলে ওরে আব্দুল্লাহ শোনো, ওই জন্য তোমার আব্বার মনটা খারাপ নয়, ওই জন্য তোমার আব্বা জানের মনটা যেন খারাপ এমনি এমনি নাই। বলে কিসের জন্য রে বন্ধুরা বলে? বলে আব্দুল্লাহ শোনো গো, তুমি এখনো বিয়ে শাদী করনি বলে তোমার আব্বার মন খারাপ। সুবহানাল্লাহ। কিসের জন্য মন খারাপ? বিয়ে শাদী করনি তাই বলে
আব্দুল্লাহ তখন বলে উঠল, বন্ধুরা এটার জন্য তোমরা বলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ গো, এটার জন্য বলি। আব্দুল্লাহ সে সময় বলে উঠল, বন্ধুরা শোনো গো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার। এই কথা যেমনই বলেছে বন্ধুরা কে গো, বন্ধুদের যেন মনটা খারাপ হয়ে গেল। হবে না খারাপ? আমি বিয়ে শাদী করিনি, আর আপনি আমাকে জিজ্ঞেস যদি করেন, এই আজমির সাহেব বিয়ে শাদী করেছেন, তা আমি বলবো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, বলবো কিনা? তা আপনার নিশ্চয়ই সন্দেহ হবে যে বেটা বিয়ে শাদী করেছে, ঠিক কিনা? আব্দুল্লাহর বন্ধুদের মনটা খারাপ। কি ব্যাপার আব্দুল্লাহ, কি কথা বলতেছো? কথা বুঝে নিল, কি এমন কথা বলছো বন্ধুরা? এই কথা কেন বলো আব্দুল্লাহ তুমি? ওরে আব্দুল্লাহ শুনো শুনো রে, তুমি আমাদের কেমন বন্ধু, এতদিন থেকে তোমার সঙ্গে ঘোরাফেরা করি, সব সময় তোমার সঙ্গে চলাফেরা করি, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই, যেইখানে যেতাম তোমাকে নিয়ে যেতাম। কেমন বন্ধু রে, না জানিয়ে বিয়ে শাদী করে নিলা। তুমি কিন্তু বন্ধু ভালো না, বন্ধুরাই কথা বলবে কি বলবে না? বুঝতে পারেন না বাবা? বলবে কি বলবে না জি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরাকে যেমনই বলেছে, ও আব্দুল্লাহ বলো বলো রে, এই কথা কিসের জন্য বলতেছো? বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ সেই সময় বলেছিল, বন্ধুরা রে আমার বিয়ে যেন হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আমার বিয়ে হয়ে গেছে। কি হয়েছে? আব্দুল্লাহ কি বললো? আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু বন্ধুরা জানতে পারলো না, বন্ধুদের যেন মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ রে, আমাদের যেন 5 কেজি করে খেজুর শেষ হয়ে গেল, 10 টাকা করে শেষ হয়ে গেল। আব্দুল্লাহ তুমি এমন কোথায় বিয়ে শাদী করেছো? আব্দুল্লাহ রে, কোন এমন বিয়ে শাদী করেছো? বন্ধুরে আমাদেরকে তুমি জানালা না, আমাদের যেন মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ সেই সময় বলে উঠেছিল, বন্ধু মনটা খারাপ করিও না রে, দুঃখ যেন করিও না। বলে আব্দুল্লাহ তুমি কোনো কথা বলিও না, মন খারাপ করবে না। বিয়ের কথা বলতে এলো, 5 কেজি করে খেজুর পেতো, ঠিক কিনা? এখন বিয়ের কথা ই বলে দিল, আর খেজুরও পেলো না, টাকাও পেলো না, শেষ নাকি খেলা? তোমরা তো এরকম একটু একটু আছো। হে আমার মায়েরা বেটিরা শুনে নাও শুনে নাও। বলে ওরে বন্ধু বিয়ে হয়েছে তো হয়েছে, কোথায় একটু বলে দাও। এবার জানতে চাইবে কিনা? বিয়ে যখন হয়ে গেছে তো হয়েছে কোথায় একটু বলো। আব্দুল্লাহ সেই সময় বিশ্ব নবীর বাবা মায়ের ঘটনা একটু শুনে নাও গো। আব্দুল্লাহ সেই সময় বলেছিল, শোনো রে বন্ধুরা আমার যেন বিয়ে শাদী হয়ে গেছে। বলে হয়েছে তো হয়েছে কোথায়? বলে আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন সাদা পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখা। ও আব্দুল্লাহ শোনো শোনো গো, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মক্কার মেয়েরা তোমাকে বিবাহ করতে চায়। ওরে আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ে শাদী যেন হয়ে গেছে। আব্দুল্লাহ তখন বলে উঠলো, আমার বিয়ে কোথায় হয়েছে? সেই স্বপ্নের পরি বলে দিল, শুনো আব্দুল্লাহ তোমার বিয়ে আসমানে আল্লাহ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। একটু ইকো দেন, আওয়াজ দেন, যে কলিজা ফেটে যায়, কিছু বুঝেন না আপনি। ওরে আমার আওয়াজ দেন, কলি কোনটা? ও মুশকিল ব্যাপার। তাহলে থাক, আমারই গলাটা ফাটুক।
হে আমার বাবারা শোনো না, চেষ্টা করেন দুয়ার। ও আমার মা বোনেরা শোনো শোনো, আব্দুল্লাহ সেই সময় বলে উঠেছিল, বন্ধুরা রে আমার যেন বিয়ে শাদী হয়ে গেছে। বলে হয়েছে কোথায়? বলে আমার বিয়ে আল্লাহ আসমানে করিয়ে দিয়েছে। বলে ওরে আব্দুল্লাহ বলো আসমানে বিয়ে হলো তো হলোটা কোথায়? তোমার স্ত্রীর নামটা কি বলবা না? তোমার শ্বশুরের নামটা কি বলবা না? তোমার শ্বশুরের বাড়ি কি তুমি বলবা না? আব্দুল্লাহ সেই সময় বলে উঠেছিল, বন্ধু শুনো রে আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। এই কথা বলার পরে টুক 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 করে ব্রাদার মুসলমান আমার আব্দুল্লাহর বন্ধুরা বলে, বন্ধুরে আমাদের খেজুরও গেল, টাকাও গেল, এখন চাচার কাছে গেলে হয়তো দুটা ঝাপটি খাইতে হবে। হবে কিনা? বিয়ের জন্য রাজি করতে পারলো না। এ আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলারে মায়েরা গো, আব্দুল্লাহর বন্ধুরা তখন আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ চলো 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 একবার বাড়িতে চলো গো। আব্দুল্লাহকে নিয়ে মা খালারা আমি গজলগুলো, ভাইরাল গজলগুলো বলবো, একটু জীবনীটা আগাতে দেন রে মা বোনেরা আমার। আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে আব্দুল্লাহকে নিয়ে রওনা যেন হয়ে গেলে। চলো চলো বন্ধুরে চলো তোমার বাবা জানের কাছে চলো। আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ বলে, বন্ধুরা তোমরা সামনে চলো। বন্ধুরা বলে, না না আব্দুল্লাহ তোমরা সামনে চলো। আব্দুল্লাহর একজন বন্ধু টুক 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 করে জানো আব্দুল মুত্তালিব বসে আছে। বন্ধুরা যে বললেন, চাচা গো, বলল ওরে ভাতিজা চাচাটা পরে বলো, আগে বিয়ের কথা বলো। সুবহানাল্লাহ। কি বলে? চাচা পরে বলিও, আগে বিয়ের কথাটা বলে। বলে চাচা শুনেন শুনেন। বলে কি হয়েছে ভাতিজা বলো রে। বলে চাচা গো আপনার বেটার বিয়ে যেন হয়ে গেছে, আপনার ছেলে যেন বিয়ে শাদী করে নিয়েছে। এই কথা যেমনই বলেছে আব্দুল্লাহর আব্বা জান খাসা আব্দুল মুত্তালিব যেন চিন্তা ভাবনায় পড়ে গেল, রে বেটা আমি তোমার বাবা কত কষ্ট করে লালন পালন করেছি, যেই জিনিস খেয়েছি তোমাকে দিয়ে খেয়েছি, যেইখানে নিয়ে গেছি তোমাকে নিয়ে গেছি, যেই জায়গায় গেছি তোমাকে নিয়ে গেছি। ওরে আমার বেটা তুমি কেমন করে বিয়ে শাদী করে নিলা? কেমন করে তুমি বিয়েটা করলা? বিয়েটা কেমন করে তুমি করে নিলা রে বেটা? আমি তোমার বাবা মনে জানো একটা আশা ছিল। আব্দুল্লাহ সেই সময় বলেছিল, বাবা গো আমার বিয়ে কোনো দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই। এই কথা যেমনই বলেছে বাবার সন্দেহ হয়ে গেল। কি হলো? সন্দেহ। এ খালা কি ব্যাপার বুঝতে পারছো কে? পারছো তো উঠা উঠি কেন এরকম করছো? শুন ভালো করে শুন গে খালা, আজকে প্রথম রজনী আছে, জীবনীটা টানতেছি, কালকে এরকম টানবো না, একটু শুনে নাও প্রথম দিন। তোরা শুন। হে ব্রাদার মুসলমান বাবারে আমার মা বোনেরা শোনো গো, আব্দুল মুত্তালিবের মনটা যেন সন্দেহ সন্দেহ হয়ে গেল। কেন সন্দেহ হলো? আব্দুল্লাহ বলল না আমার বিয়ে দুনিয়াতে হয়নি, গ্রামে হয়নি, পাড়াতে হয়নি, কোনো জায়গায় হয়নি, আমার বাবার বিয়ে জমিনে, আমার দাদুর বিয়ে জমিনে, আমার মায়ের বিয়ে জমিনে, আর তোমার বিয়ে কেমন করে জমিনে হয়নি? এই কথা বলেছে। বলল বেটাই আব্দুল্লাহ গো এ কেমন তুমি কথাবার্তা বলতেছো বেটা? বিয়ে হয়েছে
হয়েছে তা হয়েছে কোথায় তুমি বলে দাও। বলল বাবা জানে গো আমার বিয়ে যেন হয়ে গেছে। বলে হয়েছে কোথায় বলো। বলে আসমানে হয়ে গেছে। বলে এ কেমন কথা বেটা বলো বলো। বললো ওগো বাবা শোনোনি, আমি একদিন বিছানাতে শুইয়াছিলাম, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন আমার কাছে এলো, এসে আমাকে বলল আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও, তোমার বিয়ে আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে, তোমার বিয়ে যেন হয়ে গেছে। আব্দুল্লাহ বলে উঠেছিল আমার বিয়েটা কোথায় হয়েছে। সেই সময় বলেছিল আব্দুল্লাহ তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। এই কথা বলতে বলতে বাবা আমি তাকে জিজ্ঞেস করলাম কে তুমি আসো বলো গো, এই স্বপ্নের কথাটা কে বলতেছে বলো। আব্দুল্লাহ সেই সময় বলেছিল বাবা সেই স্বপ্নের পরীটা এটাই আমাকে কথা বলেছিল। ওগো আব্দুল্লাহ শোনো রে, আল্লাহ তাআলার তরফ থেকে আমি এসেছি, আমি হলাম জাতির পিতা আগা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। বাবারা মায়েরা বেটিরা শুনে নাও গো আমার। আব্দুল মুত্তালিব বলল বেটা তোমার বিয়ে যখন আসমানে হয়েছে রে বেটা, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। ও বেটা শুনে নাও রে, তুমি যদি কাউকে বলো তাহলে কেউ মানবে না। ওরে আমার বাবারা আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে আপনারা মানবেন? মানবেন? আপনাদের কাছে চেয়ার টিয়ার চা থেকে আমাকে আগে চালিয়ে মারবেন। তোমরা না মারলে আমার খালার আগে মারবে নাকি? খালা বুঝতে পারছো? আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তো মারবেন কিনা? চেয়ার টিয়ার চালিয়ে সব চালিয়ে মেরে দেবেন। কেউ যেন মানবে না রে বাবা আমার। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ সেই সময় বলে দিয়েছিল বাবা গো আমার বিয়ে শাদী যেন হয়ে গিয়েছে আসমানে, আসমানের বিয়ের বেটা রে জমিনওয়ালা যেন মানবে না। আসমানে বিয়ে করেছো জমিনওয়ালা তা মানবে না রে বেটা। একবার তোমাকে দুনিয়াতে বিয়ে শাদী করতে হবে তাহলে জমিনওয়ালা মানবে। আব্দুল্লাহ বলল বাবা গো তাহলে কি করা যায় বাবা আপনি একটু বলে দেন। মা বোনেরা জীবনী শুনে নাও আমার। আব্দুল মুত্তালিব বলেছিল বেটা শুনো রে, তাহলে আমি একবার তোমার শ্বশুর আব্বা জানের বাড়ি যাই, একবার আমি সোনার মদিনার দিকে যাই, বিয়ে শাদীর দিনটা ঠিক করে আসি। বাবারা বিয়ে শাদীর দিনটা জানো ঠিক করতে যাবে গো বাবা। একটা যেন উটনিকে সাজালো, জীবনীটা আগাচ্ছি বাবারে। একটা যেন উটনিকে সাজালো, উটনি সাজিয়ে আব্দুল মুত্তালিব তার বেটা আব্দুল্লাহকে খাজা আব্দুল্লাহকে বলল ওরে বেটা আব্দুল্লাহ শুনো গো বিয়ের দিন তারে ঠিক করে আসতেছি রে বেটা, কখন তোমার বিয়ে শাদী হবে দিন তারিখ একবার ঠিক করে আসি। আব্দুল্লাহ বলল বাবা গো ঠিক আছে আপনি যান 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 বাবা, আপনি একবার বিয়ে শাদী দিন তারিখ ঠিক করে আসে। উটনি নিয়ে টুক 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 করে রওনা যেন হয়ে গেলেন। ওইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জানকে বলে দিলেন ওয়াহাব বিন জোহরিকে ওগো আব্বা শোনোনি আমার যেন বিয়ে শাদী হয়ে গেছে। বলে ওরে বেটি আমেনা বিয়ে হয়েছে তা হয়েছে কোথায়, বিয়েটা তোমার কোথায় হলো? বলে আব্বা জান গো আমার বিয়ে
আসমানে যেন হয়ে গেছে। বলে এ কেমন কথা বেটি রে? বলে হ্যাঁ আব্বা গো, আব্দুল্লাহর সঙ্গে যেন হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ি মক্কাতে, আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব। আমি আর অন্য জায়গায় বিয়ে শাদী করব না। এদিকে মা আমেনার বাবা ওয়াহাব মদিনা থেকে যেন মক্কার দিকে যাচ্ছেন রে বাবা। মদিনা থেকে সংসার সঙ্গে আপনারা কি বলেন, সংরা না সঙ্গী? বিহাইকে কি বলেন? আমাদের দিকে বিহাই বলে, আপনাদের দিকে সংরা। এই দিকে ব্রাদার মুসলমান শুনো, আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি যেন চলে যাচ্ছেন মক্কার দিকে। আর এইদিকে মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব মক্কা থেকে চলে যাচ্ছেন মদিনার দিকে। দুনো বিহাই যেন চলে আসতেছেন এক অপরের সঙ্গে দেখা করতে। ওরে আমার বাবা শোনো রে দাদু আব্দুল মুত্তালিব, নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর আব্বা জান খাজা আব্দুল মুত্তালিব টুক 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 করে রওনা যেন হয়ে গেলেন। যেমনই রওনা হয়েছে বাবা রে মদিনাতে, আব্দুল মুত্তালিব যেন পৌঁছে গেলেন। একটা লোক উটনি নিয়ে চলে আসে, একটা লোক যেন চলে এলো রে বাবা। সেই লোকটা অন্য কেউ নয়, সেই লোকটা ছিল ওয়াহাব। আব্দুল মুত্তালিব ডেকে বলে বন্ধু, বলে কি হয়েছে বলো বলো রে। বলে ওরে বন্ধু শুনো গো, এখানে মা আমেনার বাড়ি কোথায় যেন রয়েছে, এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় রয়েছে। বলে কি হয়েছে বলো। বলে আমেনার সঙ্গে দেখা করতে হবে, আমেনার সঙ্গে আমার বেটার বিয়ে দেব। এই কথা যেমনই বলেছে, এখানে ওয়াহাব বিন জোহরির বাড়ি কোথায় আছে। বলে কেন কেন গো। বলে আমার বেটার শ্বশুর ওয়াহাব বিন জোহরি যেন রয়েছে। বলে ও গো বন্ধু গো, আমারই মেয়ের নাম হলো আমেনা, আমার নাম হলো ওয়াহাব বিন জোহরি। এই কথাবার্তা চলতেছেন রে বাবা। বলে বলো বলো রে, তোমার মেয়ের বিয়েটা কোথায় হয়েছে। বলে আমার মেয়ের বিয়ে আসমানে হয়েছে। তোমার ছেলের বিয়ে কোথায় হয়েছে। আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে। বলে বলো বলো বন্ধু রে, তোমার বাড়ি কোথায়। বলে আমার বাড়ি হলো মক্কাতে। বলে তোমার বাড়িটা কোথায়। বলে আমার বাড়ি হলো মদিনা। এই কথা যেমনই বলেছে দুনো বন্ধু রে বাবা গো, দুনো সংরা রে বাবা এক অপরকে জড়িয়ে বলে বন্ধু ও গো বিঘাই শুনে নাও শুনে নাও, আমেনা হলো আমারই মেয়ে। আর আমেনার বিয়ে হয়েছে আসমানে। আর ওয়াহাব বিন জোহরির কথা যে তুমি বলো, ওয়াহাব বিন জোহরি আমি নিজেই আসি। সুবহানাল্লাহ। দুনো বিহায়ে দেখা সাক্ষাৎ হয়ে গেল, দুনো বিহায়ে কথাবার্তা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান বাবা তোমরা বলো রে, নতুন যদি দুই বিহায় হয়, আজকে বিয়ে দিলেন, কালকে যদি দুনো বিহায়ের দেখা হয় তো আপনার হাড্ডি কিন্তু বুকের একটু লড়ে যাবে নাকি? লড়বে না? লড়বে কি লড়বে না? আজকে যদি বিয়ে দেন আর কালকে যদি দুনো বিহাই সংরাতে দেখা হয় তো বুকের হাড্ডি লড়ে এমন করে মুচড়ে মুচড়ে ধরবে, ঠিক না? নতুন বিহাই পেয়েছে। এ আমার বাবারা সোনা মানিকেরা কি হয়েছে, লাইট লিয়ার কে ঝামেলা পড়ে আছে। ই আমার বাবা সোনা মানিকেরা শোনো শোনো গো, এবার যেন কান্না জীবনী আসতেছে রে মা আমার। কান্না জীবনী এবার আপনাদের সামনে শোনাবো। ইউটিউবে যেমন শুনেছেন রে বাবা আমার, আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে বন্ধু রে শুনে নাও শুনে নাও, আমি আর তুমি হলাম নিজের বিঘাই। আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার যেন বিয়ে
বিয়ের দিন তারিখ ঠিক করা হোক, আবার যেন বিয়ে শাদী ঠিক করা হোক। বাবা গো, নবী মুস্তাফার মা বাবার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। বিয়ের দিন তারিখ যেমনই ঠিক করা হলো, বিহাইকে বলে দিল, বিহাই রে তুমি যেন রেডি রাখিও, আমি সোমবারের দিনে চলে আসবো। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে মা আমার, টুক 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 করে আগে যেন নিয়ে চলে গেলাম। এইদিকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহকে বললেন, বেটা ও বেটা আব্দুল্লাহ। বলে বাবা জান কি হয়েছে? বলে বেটা আব্দুল্লাহ শোনো গো, ও আমার বেটা, তোমার শ্বশুরের সঙ্গে কথাবার্তা হয়ে গেল বেটা, তোমাদের বিয়ে তারিখ ঠিক করা হয়ে গেল, সোমবারের দিন তোমাদের বিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা। খাজা আব্দুল্লাহর বিয়ের তারিখ ঠিক করা হলো সোমবারের দিনে। সোমবারের দিনে যেন বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো। আব্দুল্লাহকে বলল, বেটা ও বেটা আব্দুল্লাহ শুনে নাও রে, সোমবারের দিন তোমাকে ডুলি বিবি হয়ে যেতে হবে। এই কথাবার্তা যেন চলতেছে। এইদিকে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যেন দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ গো, বিশ্ব নবীর বাবা মায়ের বিবাহ হবে, বিশ্ব নবীর মা আমেনার বাবা মায়ের বিয়ে শাদী হবে। ও গো রব্বুল আলামিন, আজকে আমি থাকি, আমি আর যেন দূরে থাকবো না, বিশ্ব নবীর বাবা মায়ের দুলি বিবিতে যেন আমি যাব। আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম সে যেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আজকে মা আমেনার আর তার স্বামীর যেন বিয়ে শাদী হবে, মা আমেনার বিয়ে শাদী হবে। আমি যেন আর আসমানে থাকবো না, আমি যেন জমিনে চলে যাব, আমি যেন ডুলি বিবি যাব। আমার আল্লাহ তাআলা বলে, যাও গো ও ফেরেশতা তুমিও চলে যাও। এই করতে করতে বাবার আমার কয়েকটা ফেরেশতা এসে, কয়েকজন ফেরেশতা এসে আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ গো, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে শাদী হবে, আমিও যেন চলে যাব। আল্লাহ আমার আল্লাহ তাআলা বলে, যাও গো আমি সকলকে ছুটি দিয়া দিলাম, তোমরা মা আমেনার ডুলি বিবি চলে যেও। একটু জোরে সুবহানাল্লাহ। ডুলি বিবির কথা বলা হয়েছে রে বাবা। সোমবারের দিন ডুলি বিবি সাজানো হলো, মদিনাতে গেল, মদিনাতে যে মা আমেনার সঙ্গে বিয়ে শাদী করানো হলো, বিয়েটা পড়ানো হলো। বিয়ে পড়িয়ে বউটা রেখে আসে না নিয়ে আসে বলুন? আজকে জীবনী জমে না বাবারে, আর জমবে নাও। ওরে আমার বাবা শুনো, বিয়ে শাদী করার পরে বউটাকে অবশ্যই নিয়ে আসে। বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে শাদী যেন ঠিক করা হয়। বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী আসার সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের আব্বা ওয়াহাব বিন জহরিকে ডেকে ডেকে বললেন, আব্বা গো, বলে কি হয়েছে বেটি বলো রে, কি এমন কথা বলবা বেটি, বলো বলো। মা আমেনা গো দুই চোখের পানি টপ 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 করে যেন জমিনে ফেলতে লাগলেন। বাবা গো, আজকালকার মা বোনেরা বিয়ে করে যখন নতুন স্বামীর বাড়ি যায় কান্না করে কি করে না? করে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিয়ে শাদী করার সময় রে বাবা যখন শ্বশুরের বাড়ি যাবে, মা আমেনা যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। মা আমেনা যেন চোখের পানি ফেলতে লাগলেন। ওয়াহাব বিন জহরি এসে বলে, আমেনা ও বেটি আমেনা, বলো বলো রে, কিসের জন্য তুমি কান্না করতেছো? মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে বলে, বাবা গো,
আপনার কাছে আমি কোনোদিন জোর করে কিছু চাই নাই, আপনার কাছে আমি একটাও কিছু চাই নাই বাবা। এত বড় বেটি হয়ে গেলাম বাবা, কোনোদিন আপনাকে কোনো কথা বলি নাই, কিন্তু বাবা গো আজকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আপনাকে একটা কথা বলবো, আপনার কাছে একটা দরখাস্ত দিব। বললো বেটি আমেনা বলো গো কিসের জন্য তুমি কান্না করতেছো? কান্না করিও না রে মা, তুমি যদি কান্দো আমি তোমার বাবা জানো সহ্য করতে পারি না। মা আমেনা বলেছিল বাবা আমি আপনার কাছে বাড়ি চাইবো না, আপনার কাছে টাকা চাইবো না, আপনার কাছে পয়সা চাইবো না, ধন দৌলত চাইবো না বাবা গো, আপনার কাছে আমি একটাই জিনিস চাইবো ও গো আমার আব্বা জননী, যে আমার ডুলি বিবি খানা নিয়ে যাবে। ডুলি বিবি খানা ধরবে চারজন, কয়জন বাবারে? চারজন যে ডুলি বিবি ধরবে বাবা, সেই কথাটা আপনাকে বলবো। বলে বলো বলো বেটি আমেনা কি আমার কথা বলো বলো গো। বলে ও গো আব্বা জননী, যেই চারজন আমার ডুলি বিবি খানা ধরবে সেই চারজন যেন কোনোদিন নামাজ কাজা না করেনি, সেই চারজন কোনোদিন যেন গুনাহ খাতা করেনি, সেই চারজনে কোনোদিন যেন গুনাহ না হয়, সেই চারজন যেন সাগিরা কাবিরা যেন গুনাহ খাতা করেনি। ও গো আব্বা জননী এক কথায় হলো এটা, যে চারজন আমার ডুলি বিবি ধরবে তারা যেন মাসুম নিশ্চয়ই হয়। বাবা আপনারাই বলুন, আপনার মেয়ে ডুলি বিবি কেউ চেপে যায়, হয়তো মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, নেশাখোর, খৈনিখোর, ঠিক না? মা আমেনা কেন্দে কেন্দে বলে কেন্দে কেন্দে বললো বাবা আমার যে ডুলি বিবি খানা ধরবে তার জিন্দেগিতে নামাজ কাজা যেন না হয়, এক কথায় সে হলো মাসুম যেন হয়। এইদিকে যেন ব্রাদার মুসলমান শুনো গো, মা আমেনা আব্বাস চিন্তা ভাবনায় পড়ে গেল, আমি কাকে এখন খুঁজে বাড়াবো, কাকে আমি দেখে বাড়াবো, কি এমন মাসুম রয়েছে কার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, কে কোনোদিন গুনাহ খাতা করেনি। এইদিকে জানো খোঁজাখুঁজি করে আল্লাহ তরফ থেকে আওয়াজ এলো শুনো গো, টেনশন চিন্তা করো না, সব কিছুরই ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা মা আমেনা ডুলি বিবি খানা যেমন তেমন মাতাল মদখোর, নামাজ কাজা কেউ যেন না ধরে। আব্বা আমার ডুলি বিবি খানা ওই ধরবে জিন্দেগিতে নামাজ কাজা না হয়, কোনোদিন নামাজ কাজা করেনি। এই ব্রাদার মুসলমান আমার মা আমেনা চারজন ডুলি বিবি খানা ধরেছিল, আপনাদের সামনে বলবো, শুনবেন? অবশ্যই শুনবেন তো শুনবেন তো ব্রাদার মুসলমান আমার। মা আমেনা ডুলি বিবি যে যে ধরেছিল তাদের নাম আমি বলবো, চারজনের কথা আমি বলবো। এই ব্রাদার মুসলমান আমার মা আমেনা ডুলি বিবিকে স্মরণ করিয়া, মা আমেনা চোখের পানিকে স্মরণ করিয়া, যোগ্য বাপে যোগ্য সন্তান প্রথমেই আজকে দোয়া করার জন্য 10টা বাবা আমার 100 টাকা করে দেন তো। ও শুনে নাও শুনে নাও, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, শুনে নাও শুনে না। দিয়েছে ওই যে 600 টাকা তো হয় নাই, আর দিবে দিবে খালা পূর্ণ করে দাও, মনের আশাটা পূর্ণ করো খালা, আজকে দান চাই না মা। ওরে আমার বাবা শোনা গো, গায়েব থেকে আসতে আওয়াজ শুনলো, শুনে নাও। ওরে আমেনার বাবা ওয়াগা টেনশন করতে হবে না, টেনশন চিন্তা করতে হবে না, তুমি টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চারজন ফারিস্তা এসে তোমার মেয়ের ডুলি বিবি ধরিবে। কয়জন ফারিস্তা? চারজন ফারিস্তা এসে ডুলি বিবি ধরলো। ডুলি বিবি খানা যেমনই ধরেছে রে বাবা, টুক 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 করে ডুলি বিবি খানা জিয়ে নিয়ে রওনা যেন হয়ে গেল। টুক 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 করে মক্কাতে যেন ডুলি বিবি খানা পৌঁছে গেল। আজকালকার মায়েরা আমার শোনো গো, বিয়ে শাদী করে এলে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে।
পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে। ওরে আমার বাবা গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে আব্দুল্লাহ যারো ওযু করে নামাজ আদায় করে নিলেন, সব কিছু যেন করে নিলেন বাবা। নামাজ আদায় করার পরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যেন চলে গেল, 4 দিন যেন চলে গেল বাবারে। এইদিকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তখন ব্রাদার মুসলমান আমার, তার যেন 10টা ছেলে ছিল। আব্দুল মুত্তালিব তার 10টা ছেলেকে ডাক দিলেন, কই রে আমার বেটারা কই, কোথায় রে, তাড়াতাড়ি করে এসো, তোমাদেরকে একটা কথা বলবো। বললে আব্বা যান কি এমন কথা বলবেন বাবা বলুন। বলে ওরে আমার বেটা তোমাদের স্ত্রী হয়েছে, তোমাদের ছেলে মেয়ে আছে, তোমাদেরকে টাকা পয়সা ইনকাম করতে হবে, যাও রে বেটা যাও, এবার যেন কান্না জীবনী আসবে রে মা। 9টা ছেলেকে যেন আব্দুল মুত্তালিব নিজের কাছে ডাক দিলেন, যাও রে বেটা যাও, মুলকে সামে যাও। আজকাল আপনারা বলে যাও রে বেটা যাও, দিল্লি যাও। কোথায় যাও? আমার সাথে কথা বলো, বলেন না। আপনার যদি 3টা ছেলে থাকে তো 2টা ছেলেকে বলেন না দিল্লি যাও খেটে। স্ত্রী থাকলে তো খেতে হবে, খিলাতে হবে নাকি? স্ত্রী থাকলে তো খিলাতে হবে, ছেলে পিলে থাকলে তো খেটে খুটে খিলাতে হবে। আর বাড়িতে যদি লিখাট্টু হয়ে বসে থাকো তো হুঁড়া হুঁড়া খেতে খেতে শেষ হবে। এই মনে হুঁড়া খেতে খেতে শেষ। ওরে আমার বাবা শোনো গো, আব্দুল মুত্তালিব বলে বেটা তোমাদের স্ত্রী রয়েছে, তোমাদের ছেলে পিলে রয়েছে রে বেটা, তোমরা যেন মুলকে সামনে চলে যাও। বললে আব্বা জান গো আপনার অর্ডার বাবা, আপনি আমাকে মুলকে সামনে যেতে বললেন, ব্যবসা করতে যেতে বললেন বাবা। ঠিক আছে আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে চলে যাব। শেষের সময় আব্দুল্লাহ বাবার কাছে এলো, আসার পরে বলে বাবা গো আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন বাবা, আপনি আপনার 9টা ছেলেকে যেতে বললেন, কিন্তু আমাকে কেন আদেশ দিলেন না, আমাকে কেন যেতে বললেন না? আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল বেটা তুমি যদি যাও আমার কলিজা যেন খালি হয়ে যাবে রে, তুমি যদি যাও তাহলে আমার যেন বুকটা খালি হয়ে যাবে রে। কিন্তু আব্দুল্লাহ জিদ করে করে কেঁদে কেঁদে বলেছিল বাবা আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন ব্যবসাতে যাওয়ার জন্য, আমাকেও একবার আদেশ দেন, আমিও যেন মুলকে সামনে যাব, আমারও কিছুদিন হয়েছে বিয়ে শাদী করা। আব্দুল মুত্তালিব বলে বেটা রে তুমি যাওয়ার কথা বলে চলা, আমার কলিজাটা কেন ধকধক করে রে, আমার কলিজাটা কেন কেঁপে উঠে গেল রে। কিন্তু বাবা গো শুনো রে মায়েরা, এই যে আব্দুল্লাহ শেষ যাওয়া হবে, আব্দুল্লাহ আব্বা জানের কাছে বলে বাবা আপনি মনটা খারাপ করিয়েন না বাবা, আমি যাব, কিন্তু যাওয়ার আগে বাবা গো আপনার বৌমা আমেনার সঙ্গে আমি একটু দেখা করি, একবার আমি মা আমেনার কাছে যাব, আমার স্ত্রীর কাছে যাব। ওরে আমার বাবা বলো রে তোমরা যদি 2-3 মাসের বিয়ে করো আর বিয়ে শাদী করে ব্যবসাতে যাও, নতুন স্ত্রী কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? আব্দুল্লাহ বললেন বাবা ব্যবসাতে যাব, কিন্তু মা আমেনার সঙ্গে একটু দেখা করব বাবা, আপনি আদেশ দিলেন। আব্বা বলল যাও। আব্দুল্লাহ নতুন বিয়ে শাদী করেছে, মা আমেনাকে নতুন বিয়ে শাদী, বাবা এবার মনোযোগ দিয়ে, মা আমেনাকে নতুন বিয়ে শাদী করেছে। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসাতে যাবে। আজকালকার মা বোনেরা 3 মাসের বিয়ে করে ছেলেরা দিল্লিতে যায়, ওরকম আব্দুল্লাহ যাবে। আব্দুল্লাহ মা আমেনার কাছে গেল, মা আমেনার কাছে যে বলে আমেনা আমাকে বিদায় দাও। আমেনা কেন, কোথায় যাবেন স্বামী? বলে আমেনা আমি যাব মুলকে সামনে রে, আমেনা আমাকে যেন একটু বিদায় দিয়া দাও। মা আমেনা 2 চোখের যেন পানি পড়ে গেল।
স্বামী আপনি কোনো কাজ করেননি স্বামী, আজকে হঠাৎ করে আপনি যেন চলে যাবেন। মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে ফেলতে কেন্দে কেন্দে বলে, ওগো স্বামী আপনি এখন নতুন বিয়ে শাদী করেছেন, আপনি এখন আমাকে কেমন করে ছেড়ে যাবেন? মা আমেনা যেন কান্দে, আমার মনটা যেন কেমন কেমন করে গো স্বামী। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ মা আমেনার মাথায় হাতখানা বুলাই, হাত মাথায় হাতখানা বুলিয়া বুলিয়া বলে, আমেনা ওরে স্ত্রী আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে রে আমেনা, আমি এসে আবার তোমার বুকে লাগবো। ওগো আমেনা শুনে নাও শুনে নাও, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আমি তোমার কাছে আসবো। কিন্তু মা আমেনা নতুন বিয়ের খালার আমেনা মানে না, তোমার স্ত্রী যদি নতুন বিয়ে করে রে মা দিল্লিতে যদি যায় আর ওখানে যদি মারা যায় তুমি কত কাঁদবারে মা, নতুন বিয়ে করে স্বামী দিল্লিতে যাবে। ওই রকম মা আমেনা স্বামীকে বলে, স্বামী আমার কলিজাটা কেন কান্দে স্বামী গো, আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করে স্বামী। কিন্তু মা আমেনা জানে না এই যে যা স্বামী শেষ দেখা করবে আর যেন আসবে না। মা আমেনার চোখের পানে মুছিয়া যেন চলে গেলেন, আব্বা জানের কাছে গেলেন। ওয়াকাব বিন জহরিকে আব্দুল মুত্তালিবকে ডাকলেন, ওগো আব্বা জননী আপনার 9টা ছেলেকে আদেশ দেন 9টা ছেলের উটনিকে সাজিয়ে দেন। আব্দুল মুত্তালিব 9টা উটনিকে সাজালো। শেষ উটনি আব্দুল্লাহ যেমনই চাপতে যাবে আব্দুল্লাহ বাবার চোখের দিকে দেখে রে, বাবা যেন কিসের জন্য কান্দে। আব্দুল মুত্তালিব যেন কান্দে, ওরে আমার বেটা আব্দুল্লাহ রে তুমি আমাকে ছেড়েছো, ওরে বেটা আমার মনটা যেন কেমন কেমন করে রে, হয়তো 10টা ছেলের মধ্যে একটা ছেলে আমাকে ছেড়ে চলে যাবা নাকি, আমার যেন মনটা কেমন কেমন করে রে। এই কথাবার্তা যেন চলে। আব্দুল্লাহ নিজের স্ত্রীর দিকে দেখে, আজকালকার মা বোনেরা স্বামীকে যখন বিদায় দেয় গো বাবা স্ত্রীর চোখে যেন পানি থাকে, নতুন স্ত্রীর চোখে যেন পানি থাকে। মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে স্বামীকে যেন বিদায় দিলেন। এই যে আমেনার শেষ বিদায়, এই যে আমেনা শেষ দেখা নিজের স্বামীকে, আর আমেনা যেন নিজের স্বামী দেখতে পাবে না, আর যেন আব্দুল্লাহ আর যেন নিজের আব্বা জানকে দেখতে পাবে না। আব্বা জানকে যেন আব্দুল্লাহ সালাম দিলেন, যেমনই সালাম দিয়েছে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্দে। মা আমেনার দিকে তাকায়, মা আমেনা যেন কান্দে। আব্দুল্লাহর মনটা যেন ধকরে উঠলো আগারে, আমার আব্বা আম্মা যেন কান্না করে। এই যে শেষ দেখা হয়ে গেল রে, আর আব্দুল্লাহ আসবে না। টুক 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 করে উঠনি যেন ছেড়ে দিলেন। আব্দুল্লাহ স্ত্রীর দিকে দেখে, আমেনা যেন মাথায় হাত কানা দিয়ে দেখে রে, মা আমেনা হাত কানা যেন দেখায়। দরজাতে যেন মা আমেনা দাঁড়িয়ে আছে। উঠনি রওনা হয়ে যাচ্ছে রে বাবা, খাজা আব্দুল্লাহ নবীর বাবা হাজুরে আসওয়াদে পাথরকে বলে, আরে হাজুরে আসওয়াদে পাথর এসে তোমাকে আবার আমি চুমা দেব। ওগো আব্বা জান এসে আমি তোমার কোলে লাগবো। ওরে স্ত্রী আমেনা এসে যেন আমি তোমার বুকে লেগে যাব। এই যে মনের আশা আর পূরণ হবে না,
টুক 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 করে রে বাবা উটনি যেন পৌঁছে গেলেন মুলকে সামনে উটনি পৌঁছে গেলেন যেমনই মুলকে সামনে উটনি খানা পৌঁছেছে রে বাবা ওরে আমার বাবা শুনো রে একদিন হয়েছে নবীর বাবা তার ভাইকে বলে দাদা গো ও গো বড় দাদা হারিস শুনে নাও বলে কি হয়েছে আব্দুল্লাহ বলো গো বলে ও গো দাদা আমার ভালো লাগে না আমি আমার আব্বা জানকে ছেড়ে এসেছি আমি আমার স্ত্রীকে ছেড়ে এসেছি আমার মনটা যেন কেমন কেমন করতেছে আমাকে আপনি বাড়ি নিয়ে চলেন বড় ভাইরা একটু চালাক হয় কি হয় না ছোট ভাইরা যদি ব্যবসাতে যায় ছোট ভাইরা বলবে দাদা চলো কিন্তু বড় ভাইয়ের মাথায় একটু ব্রেন থাকে সংসার কেমন করে চালাতে হয় হারিস বলে ভাই কান্দিও না রে লাল ও আমার ছোট্ট ভাই তোমার চোখে যদি আমি জল দেখি ভাই আমি সইতে পারি না তুমি কান্দিও না রে ভাই কয়েকটা দিন সাবুর করো লাল কয়েকটা মাস থেকে যাও টাকা পয়সা নিয়ে যাব টাকা পয়সা নিয়ে যে আমি বাবার কাছে দেব বললো দাদা আমার জানো কলিজাটা কেঁপে যায় এই করতে করতে বাবারে কয়েকটা দিন যেন চলে যায় কিন্তু নবীর বাবা আব্দুল্লাহর মন মানে না কখন স্ত্রী আমেনাকে দেখবে কখন আব্বাসানের বুকে যেন লাগবে আব্দুল্লাহ ডেকে ডেকে বলে দাদা গো আমি যেমনই বাড়ি কথা মনে করি দাদা আমার যেন কলিজা ফেটে যায় আমি যেমনই বাবার কথা বলি আমার যেন বুকটা কেমন কেমন করে ও গো দাদা চলো চলো বাড়ি চলো হারিস বলল ভাই রে কয়েকটা দিন যেন থেকে যাও রে ভাই আমরা যেন বাড়ি চলে যাব সেই সবাই যদি আব্দুল্লাহ বাড়ি চলে আসতো নবীর বাবা সেই সবাই যদি বাড়ি চলে আসতো তাহলে সেখানে যেন ইন্তিকাল হতো না বাবারা মায়েরা রে তোমাদেরও স্বামী নতুন বিয়ে করে যাই রে খালা তোমাদের স্বামীও নতুন বিয়ে করে দিল্লি বোম্বাই যায় দেখো 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 মা মেনার স্বামী এক মাস গত হয়ে গেল 2 মাস গত হয়ে গেল কয়েক মাস যেমনই হয়ে গেল ভাইদের যেন অর্ডার হয়ে গেল সমস্ত ভাইরা এক জায়গাতে মিটিং করলো চলো চলো ভাইরে এবার কিন্তু বাড়ি যাওয়ার কথা হয়ে গেল চলো 9-10 ভাই মিলে মিটিং করলো বাবারে সকাল বেলা যেন 12 হয়ে যাবে রে সকাল বেলা যেমনই যাবে কোথায় যাবে উটনিকে সাজালো মিটিং করলো উটনিকে সাজালো বাড়ি পথে রওনা হবে মক্কাতে রওনা হবে সকাল সকাল বাবারে 10টা উটনিকে যেন সাজালো 10টা উটনিকে সাজাবার পরে আব্দুল্লাহর বড় ভাই হারিস প্রথম উঠে 2 নম্বর ভাই 2 নম্বর উঠে 9 নম্বর ভাই 9 নম্বর উঠে আব্দুল্লাহরা সেই সময় যেখানে ছিলেন রে বাবা সেই সময় একটা রোগ ছিল কলিজাতে বাবা ফোঁসা ফোঁসা উঠে যেত বুকের ভিতরে যেন ফোঁসা ফোঁসা উঠে যেত রোগ যেন আব্দুল্লাহকে হয়ে গেছিল 9 ভাই 9টা উঠে চেপে গেল যেন নিজের বাবার দেশ মক্কাতে চলে যাবে আপনারা যেমন দিল্লিতে যান আপনার ছেলেরা টেনে উঠে গেল কিন্তু ছোট ছেলে যদি টেনে না উঠতে পারে মায়েরা তোমরা যেন কত কানবারে এখানের মধ্যে কত মা আছে নিজের স্বামী মারা গেছে কত মা বোনেরা আছে সন্তান মারা গেছে রে ওরে আবার খালা বাবা শুনো রে এখানের মধ্যে কত যুবক আছে তাদের যেন নিজের বাবা মা মারা গেছে দেখো দেখো গো 9টা উঠে চেপে গেল উটনি যেমনই ছাড়তে যাবা গো উটনি যেমনই ছাড়তে যাবে আব্দুল্লাহ উটনিতে দাঁড়াতে যাবে উটনি থেকে যেন জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়েছে নবীর বাবা যেন মাটিতে গড়াগড়ি করে কান্না করে ছটফট ছটফট করে বুকটা নিয়ে গো বাবা আমার বড় ভাই হারে
ডেকে বলল ভাই আব্দুল্লাহ গো তোমার কি হয়েছে ভাই বলো বলো রে। নয়টা ভাই আমরা উঠনিতে চেপে গেলাম, কিসের জন্য তুমি মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছো? নবীর বাবা আব্দুল্লাহ সেই সময় বলেছিল দাদা গো, ও গো আমার দাদা শোনো নে, তোমরা উঠনিতে চেপে গেলা, আমি যেমনই দাঁড়াতে যাব দাদা গো আমার যেন কলিজায় ব্যথা করে উঠলো, আমার যেন কলিজাটা ব্যথা যেন করতেছে দাদা, আমার কলিজাটা ফেটে যায় দাদা। আমি যেমনই দাঁড়াই দাদা আর যেন দাঁড়াতে পারি না। নবীর বাবা যেন গড়াগড়ি করতেছে মাটিতে রে বাবা। বড় ভাইটা এসে বুকটা যেন নাড়া দেয় রে, কিন্তু অসুখ থামে না মায়েরা। এই যে আব্দুল্লাহ শেষ দেখা আর যেন দেখা হবে না, এত করে গো আব্দুল্লাহর চোখের পানি কোনো মতনই সহ্য হয় না। আব্দুল্লাহ যেন সব সময় কান্না করে। ওরে আমার মা বোনেরা শুনো গো, এরকম তোমাদের স্বামী যদি হয়, এরকম তোমরাও যদি একদিন হও রে মা, তোমরা কত কান্না করবা। আল্লাহুম্মা করতেছেন, বড় ভাই সহ্য করতে পারবে? কোন দাদা সহ্য করতে পারবে? কোন ভাই সহ্য করতে পারবে? বাড়ি আসা ক্যান্সেল হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয় রে বাবা আমার, কয়েকটা দিন ধরে আব্দুল্লাহকে যেন রাখা হলো রে বাবা, মদিনাতে রাখা হলো, ডাক্তার করা হলো, ডাক্তার পানি করলেন রে বাবা। একদিন, দুই দিন, তিন দিন যেন ডাক্তার পানি করলেন, আব্দুল্লাহ যেন কোনো মতনই ভালো হয় না। আব্দুল্লাহর পেটে ব্যথা যেন থামে না। আব্দুল্লাহ ডেকে বলে দাদা গো, ও গো দাদা একটা কথা বলিব। বলে কি হয়েছে ভাই আব্দুল্লাহ বলো বলো রে। বলে ও গো দাদা শোনো, একটা কথা শুনে নাও শুনে নাও, আপনারা আমার জন্য কয়েকদিন ধরে আছেন, কয়েকটা দিন ধরে আমার কাছে আসেন। তখনকার যুগে মোবাইল ছিল না, তখনকার যুগে টেলিফোন ছিল না যে টু করে বলবে ফু করে চলে যাবে। ওই ভয় খেয়ে নিয়েছে, ও কিন্তু ভয় খেয়ে নিয়েছে বেচারি, যে কি ব্যাপার এটা হাতে মানে পয়সা টয়সা। আমি ধরেছিলাম হাতটা কেন যে বাম হাতে দিচ্ছে। ভালো লাগছে খালা? আজকে ভালো লাগে, আমাকে নিজে ভালো লাগে, তোমরা কি লাগবে? আমাকে ভালো লাগছে না। চলবে তো কত চলবে। ও আমার বাবা শুনে নাও শুনে নাও, মা বেটিরা বোনেরা আমার শোনো গো 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 গো। আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা ডেকে বললেন দাদা, নয়টাকে ডেকে বললেন দাদা। তখনকার যুগে কিন্তু মোবাইল ছিল না, ছিল? এখনকার যুগে আমাদের বাবারা মায়েরা বেটিরা যদি কি বলে দিল্লিতে অসুস্থ হয়ে যায় তো ফোন করে টো করে ফোন লাগে চো করে চলে যায় যে আজকে যেতে পারবো না, আজকে রান্না করিও না, ঠিক না? তখনকার যুগে মোবাইল ছিল না, চিঠির দ্বারা যেন কথাবার্তা চলতেছিল রে বাবা। এইদিকে আব্দুল্লাহর ভাইয়েরা আব্বাস আব্দুল মুত্তালিবকে চিঠি লিখে দিলেন, ওগো আমার আব্বা শোনোনি, আপনার 10টা ছেলে আমরা যেন বাড়ি আসতেছি, আপনার 10টা ছেলে আমরা যেন বাড়ি ফিরতেছি, আমাদের টাকা পয়সা যেন ইনকাম হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় আব্দুল্লাহর এরকম অবস্থা হয়ে গেল। 5 দিন 6 দিন থাকা হলো, আব্দুল্লাহ যেন ভালো হয় না। আব্দুল্লাহ বলল দাদা গো, ভালো যখন হয় না, বাড়িতে চিঠি লিখে দিয়েছেন, আপনাদের স্ত্রী গো দাদা আপনাদের জন্য আশা দেখতেছে, আপনাদের স্ত্রী ভাবতেছে কখন আমার স্বামী আসবে। আপনার আব্বা আব্দুল মুত্তালিব আশা দেখে কখন আমার বেটারা যেন আসবে। ও গো দাদা শোনোনি,
চলে যাও, তোমরা বাড়িতে চলে যাও দাদা, নিজের স্ত্রী বুকে লেগে যাও, আব্বা জানের কলিজাতে লেগে যাও। বড় ভাই ডেকে বলে, ভাই রে এই কথা তুমি কিসের জন্য বলতেছো? তুমি কি বাড়ি যাবা না রে ভাই? আব্দুল্লাহ বলেছিল, ভাই রে আমার যেন বাড়ি যাওয়া হবে না, তোমরা যেন বাড়িতে চলে যাও। নিজের স্ত্রীগুলো যেন আফসোস করতেছে, কিন্তু দেখো দেখো বাবা রে, বাড়ি আসার কথা শুনলে আমাদের মা বোন খুশি থাকে কি থাকে না? থাকে না? বোম্বাই থেকে দিল্লি থেকে আসবেন মায়েরা, কত স্বামীর জন্য মাংস, দেশি পোলট্রি, কত কি রান্না, যা হোক। ও আমার বাবা শোনো গো, মা আমেনারা জায়েরা স্বামীর জন্য যেন কত ভালো রকম করেছে, স্বামীর জন্য উজু করা পানি রেখেছে, বেড়াদার মুসলমান বিছানা করে রেখেছে, ঘরটা যেন সাজিয়ে রেখেছে, রান্না যেন করে রেখেছে। ওরে আমার বাবা মায়েরা রে, মা আমেনা নিজের স্বামীর জন্য সবকিছু করে রেখেছে। আমার স্বামী মাথার তাজ কখন আসবে, আমার স্বামীকে কখন মন ভরে দেখে নিব, এই কথাবার্তা যেন চলতেছেন গো বাবা আমার। আব্দুল্লাহ বলল, দাদা গো চলে যাও, চলে যাও। উটনিকে সাজালো রে বাবা, 1 নম্বর উটনি সাজালো, 2 নম্বর উটনি সাজালো, 9 নম্বর উটনি সাজার পরে 9টা দাদা 9টা উটনিতে চেপে গেল। 10 নম্বর উটনিটা যেন খালি। বলে, দাদা গো আপনারা চলে যান। যেমনই 9টা ভাই উটনি ছাড়তে যাবে গো, আব্দুল্লাহ পিছন দিক থেকে ডেকে বলে, দাদা আপনারা উটনিতে যাবেন, আপনার স্ত্রীরা দেখে আপনাকে মনটা ভরে নেবে, আপনার স্ত্রীরা দেখে কলিজাটা ভরে নেবে। দাদা আমার আমেনা কি দেখে সান্ত্বনা পাবে, আমার আমেনাকে কি জবাব দেবেন দাদা? ও দাদা শুনো, ও বড় ভাই হারিস, আপনি আমার খালি উটটা নিয়ে চলে যান, খালি উটটা নিয়ে যাবেন দাদা। আর মা আমেনা স্বামীর কথা যদি জিজ্ঞেস করে, মা আমেনার গেটে আমার উটনিটা যেন হাঁকিয়ে দেবেন, আমেনাকে বলবেন, আমেনা তোমার স্বামী যেন অসুস্থ রইল। এই কথাবার্তা হতে হতে গো বাবা